নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে রুই মাছের একদম অন্যরকম স্বাদের একটা প্রিপারেশন শেয়ার করব। আমার আজকের রেসিপি দই রুই কোরমা। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি কড়াতে আগে থেকেই সর্ষের তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। এই পেঁয়াজটা খুব মিহি করে কুচি করার দরকার নেই, একটু বড় সাইজের কুচি করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়া আর আদা কুচি। এগুলো দেওয়ার পর এটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে, আর এটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ আদা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এটার একটা দিক হালকা ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। আর মাছ ভাজার সময় আমি যে এক্সট্রা তেলটা দিলাম সেটা যদি প্রয়োজন পড়ে তাহলেই দেবেন, না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। মাছটা দুটো দিকই হালকা করে ভাজা হয়ে গেলে এবার এটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ আদা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দেওয়ার পর এটা 1 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এটা 1 মিনিট নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। দইটা দেওয়ার আগে দইটা একটু ফেটিয়ে নিতে হবে। দইটা দিয়ে এবার লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো এটা কষে নিতে হবে। এবার একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্ত। এই তিনটে উপকরণ নিয়ে এটা প্রথমে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য একটু জল। এটা দিয়ে এটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু পোস্ত আর চারমগজের পেস্টটা বানানোর মাঝেই আমি 3 থেকে 4 বার কিন্তু এই মশলাটা নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কাজু চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে। মিনিট 5 কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আরও মিনিট 2 মতো এটা নেড়ে নেব। এবার এই মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আরও একটু জলের প্রয়োজন, তাই আরও একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ফুটতে দেব। এবার এটা যখন দেখব যে ফুটে এসেছে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন দেখব এরকম ঘন হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা মিনিট 10 জন্য ঢেকে রেখে দিতে হবে। ভাত, পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এই দই রুই কোরমা খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।